বাহ বাহ, একজন বন্ধু মরে গেছে আর একজন আনন্দ করছে, কি আশ্চর্য। ভালো করে চাট নুন দিয়ে মাখিয়ে নিয়ে এসো। হচ্ছে না রে, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। বেশ আছিস তুই? মাল না, সিগারেট না, চান টানও করতে হয় না, ঝামেলা ঝঞ্ঝাট থেকে পুরো ফ্রি। লাইফটা পুরাই জিঙ্গালালা। জিঙ্গালালা? ওরে আমি তোর বন্ধু রে, আমি মরে গেছি আর তুই এখানে বসে মদ খাচ্ছিস, কি আশ্চর্য। আরে বাবা, আমি তো তোকে দেখতে পাচ্ছি, না দেখতে পেলে একটা কথা ছিল। দুঃখ টুক্ষ হতো, তুই আমার পাশেই বসে আছিস। কার সাথে কথা বলছি রে? আর ওসব ভুলে যা। মালকা উসকে সোডা ললিপপ গ্লুরি মুড়ি আলুর চাপ নেদার। তোর মালকার দিন শেষ, তোকে আবার জন্ম নিয়ে সেরেলাক থেকে শুরু করতে হবে। এদিকে আসো। ওই লোকটা যে মদ খাচ্ছে ওটা আমাকে দাও। যাও। ঠিক আছে। মজার ব্যাপার কি জানিস, তুই ভূত হয়ে ভূত দেখে পালাচ্ছিলি। ক্যাট করে মারবো এক লাথি, উল্টো পাল্টা তুলনা করবি না। ওরা হচ্ছে মেচে ভূত, গেছে ভূত, ব্রহ্মদত্তি, আর আমি হচ্ছি কি জানো, অ্যারিস্টোক্র্যাট ভূত। ভাই পেছনে কুকুর। কদিন ধরেই দেখছি রাতে কুত্তা আমার বাইকের পেছনে ঘেউ ঘেউ করে দৌড়ায়। ভাই ওই দেখ, দুটো ভূত আর ভূতের ট্যাক্সি টিকিটে প্রেম করছে। ভাই একটা জিনিস কনফার্ম, কে? সেটা হচ্ছে যে কুকুররা ভূত দেখলে ঘেউ করে, তার মানে কুকুরে ভূত দেখতে পায়। হ্যাঁ বল। দিশানা হ্যাঁ, এত রাতে এখানে কি করছে? আমাদের গ্রুপে নাম লিখেছে বোধ হয়। আরে তোমরা এত রাতে কোত্থেকে? তোমার সঙ্গে দেখা করার জন্য তোমার বাড়িতে গিয়েছিলাম, দেখলাম তালা লেগে আছে, তাই এখন ফিরে যাচ্ছি। আমি একটু সরি। ইটস ওকে, বন্ধু হারিয়ে গেলে তো খারাপ লাগবেই। ইটস অলরাইট। রহিম যে আমার কি ছিল তুমি জানো না। তুমি কেঁদো না প্লিজ। আমি একা হয়ে গেলাম, কেউ রইল না আমার। কি হচ্ছে? আমার নাম করে চান্স করবি না বলে দিচ্ছি। তোমার এভাবে দেখে আমার ভালো লাগছে না। ভূতের বদনাম হচ্ছে, এটা ঠিক না। তুই ছেড়ে দে। আমি তো আছি তোমার সঙ্গে। সরি, কি বললে? আবার বলো। বলছিলাম যে আমি সবসময় তোমার সঙ্গে থাকবো। সত্যি? আমাদের দুজনকে এক করার জন্য বোধহয় রহিম উপরে চলে গেছে। তাহলে এখানে কে দাঁড়িয়ে আছে? তোর বাপ? আজ যদি রহিম আমাদের মাঝে থাকতো। এই তো আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, কি বলবি বল? এই তো তুই কিন্তু গুছিয়ে খেলানি কাট। আসি তাহলে। ওকে, কাল হসপিটালে দেখা হবে। ও আর হসপিটাল যায় না। কেন? তোমায় বলেছিলাম না, হেড নার্সের জন্য ডিন ওর কাছ থেকে 3.5 লাখ টাকা চেয়েছে। তুমি তো দেবে বলেছিলে, তারপর তো তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। 3.5 লাখ? তুমি ভেবো না, আমাকে 2 দিন সময় দাও। আরে তুমি ওসব নিয়ে ভেবো না, থাক না। না না, থাকবে কেন? কথা যখন দিয়েছি তখন অবশ্যই দেবো। কি করে দিবি? পকেটটা একেবারে ঘরের মার। আসি তাহলে। গুড নাইট, কালকে দেখা হবে। গুড নাইট। তাহলে সব কথা হয়ে গেল, টেনশন রইল না। তোর
হাঁটা চলা তোর কথা বলা ধরেছে আমাকে জড়িয়ে